হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? রীতা সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি চলে এসেছি এইবারে জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম, তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। আর এই মাছগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি। তারপরে দেখো এখানে নুন হলুদ মাখাতে গেছি, কিন্তু আমি ভালো করে মাখাতে পারছি না, তো অবভিয়াসলি আবার মাকেই আসতে হলো সব কাজগুলো হেল্প করার জন্য। এদিকে দেখো মা প্রায় মাছ ভাজা স্টার্ট করে দিয়েছে, আর এই মাছটা মা আমাকে মাখাতে দিয়েছিল কিন্তু আমি মাখাতে পারিনি। তো মা এসে দেখো ঠিক এইভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে নুন হলুদ। ষষ্ঠী মানে বাড়িতে একটা ভীষণ সাজো সাজো রাও, ভীষণ একটা মনে হয় যে একটা অনুষ্ঠান হতে চলেছে। বাঙালিরা বিশেষ করে এটা জানে, আর বাঙালিরা ভীষণ জামাইকে ভীষণ আদর যত্ন করে জামাই ষষ্ঠীটা করে। আমাদের বাড়িতেও সেম। তো দেখো এখানে এইবার জামাই ষষ্ঠীর জন্য মা এই থালা গ্লাস বাটিগুলো এনে রেখেছিল, তো আমি সেগুলোকে খুলে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মা এদিকে দেখো রান্না বান্না চলছে মায়ের। এদিকে আমি জামাই ষষ্ঠীর জন্য এই শাড়িটা চুজ করেছিলাম, প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য এই হোয়াইট কালারের শাড়িটা চুজ করেছি। আর এই দেখো এই রেড ব্লাউজটা রেখেছি, এটার সাথে আমার মনে হয় ভালোই লাগবে। কি সুন্দর কাকিমা ঘেমে নিয়ে এসছে পুরো। দেখো ফল বাইরে প্রচন্ড গরম, ফল এই দেখো আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলো। কি কোকো কলা আয়ত্রী দিদিভাই দিয়েছে, এটা আয়ত্রী দিদিভাই দিয়েছে, তাই সে খুব খুশি। দেখ জামাই ষষ্ঠী বলে কাকিমা সব ফলমূল নিয়ে চলে এসছে জামাইকে খাওয়াতে। আর এদিকে দেখো মা বানিয়ে দিয়েছিল লস্যি, সেটা ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে, কারণ একা একা কোনো কাজই করা সম্ভব নয়। আর পিউয়ের দেখো দুষ্টুমি তো চলছেই। এদিকে কাকিমণি অরূপের জন্য এই মিষ্টিটা এনেছিল, আর এটা হচ্ছে আইত্রি, তোমরা তো ওকে চেনো। আর আইত্রি পিউয়ের জন্য এই চকলেটটা এনেছিল। তো সবাই বাড়িতে ভীষণ মাস্তি চলছে, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, খুব হালকা একটা বেস মেকআপ করছি। প্রচণ্ড গরম, তো একদমই বেশি কিছু মেকআপ করা যাবে না, তবুও একটু যদি না সাজি তাহলে ঠিক, যেহেতু শাড়ি পরবো শাড়ির সাথে যেন একটু না সাজলে ঠিক ভালো লাগে না। তো আমি হালকা করে একটু লিপস্টিক, একটুখানি আইশ্যাডো দিয়ে আর এই টিপটা পরে নিলাম, ব্যাস রেডি হয়ে গেলাম। আমার মেকআপ ডান। আমি একটু সিঁদুর পরে নিলাম। জামাই ষষ্ঠীতে জানো তো অনেক প্ল্যান ছিল, কিন্তু এত গরম পড়েছে, এত গরম মানে কিছু করার উপায় নেই। যেটাই করতে যাচ্ছি ভীষণ ঘেমে মানে পুরো একদম জল হয়ে যাচ্ছে। সব জায়গায় তো বাড়িতে এসি নেই, সব জায়গায় শুধু রুমেই আছে, তো সেই জন্য মানে রুম থেকে বেরোতেই ইচ্ছা করছে না। আর দেখো জামাই এনেছিল এই মিষ্টিটা, মানে আমার হাজব্যান্ড, তো আমি একটু মিষ্টিটা খেয়ে ট্রাই করছি। জামাই ষষ্ঠীতে মানে আমি এসেছি মায়ের বাড়িতে, আর এখানে এসে দেখো আমি কত কাজ করে যাচ্ছি, মাকে কত হেল্প করে দিচ্ছি। আর তো সব মিষ্টি ফিষ্টি আমি বার করে নিয়েছি, এখন খাবার দাবার রেডি করব বলে। আর এটা দেখো পমফ্লেট মাছ, তো মা এটা সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করেছিল, আমি এগুলো সব রেডি করছি। আর এটা হচ্ছে পার্শে মাছ, না সরি পাবদা মাছ, পাবদা মাছ, এটা পাবদা মাছের ঝাল হয়েছিল। আর এটা হচ্ছে কাতলা মাছ, এটা কাতলা মাছের ঝোল হয়েছিল। তো এই দেখো এটা আমি একটু ঝোল দিয়ে দিলাম। এদিকে যেহেতু আয়ত্রী আছে, তাই আয়ত্রীর জন্য আমি একটা করে বাটি প্লেট রেডি করে নিচ্ছিলাম, অরূপের জন্য রেডি করছিলাম, আর জামাইয়ের জন্য রেডি করছিলাম, সাথে বৌমার জন্য রেডি করছিলাম। বৌমা কোথায় আমাদেরকেই খাওয়াবে, মানে জামাইকেই রেডি করে খাওয়াবে, উল্টে দেখো আমি বৌমার জন্য করছি, কত ভালো মেয়ে ভাবো। এদিকে হয়েছিল আমড়ার ডাল, আর হয়েছিল চিকেন হয়েছিল, তার কারণ মাটন আরূপ খায় না, তো সেই জন্য চিকেনই হয়েছিল সবার জন্য। জামাই ষষ্ঠীতে মানে জামাইয়ের তো প্রচুর মানে ভাবই আলাদা, তার জন্য এত কিছু রান্না হচ্ছে। এদিকে দেখো চাটনি, মানে প্রচুর তার ভাব আলাদা, তার তো মানে মাটিতে পাই পড়বে না, মানে শাশুড়ি মা এত কষ্ট করে এত কিছু সব রান্না বান্না করছে। আর আমি এখানে দেখো মিষ্টিগুলো একটুখানি ডেকোরেশন করে নিচ্ছিলাম, একটু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, তাহলে কি দেখতে খুব সুন্দর লাগবে। আমার তো সাজাতে ভীষণ ভালোই লাগে, সেটা তো তোমরা জানোই। অরূপ যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, তাই কাকিমণি এই মিষ্টিটা এনেছিল, রসমালাইটা এনেছিল অরূপের জন্য। এখানে দেখো আমি রসমালাইটা বাটিতে দিয়ে নিচ্ছি, আইটির জন্য একটা বাটি রেডি করে নিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে রসগোল্লা, জামাই ষষ্ঠীতে রসগোল্লা তো মাস্ট, আর দই মাস্ট। তো আমি এবার একটু অন্যরকম রসগোল্লা ট্রাই করেছিলাম, মানে এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, খুব দারুণ ছিল রসগোল্লাটা। এর আগেও আমি খেয়েছি, তো ভাবলাম এই রসগোল্লাটাই আমি নিই।
এদিকে দেখো আইত্রি রেডি হয়ে গেছে, আর এদিকে কাকিমা ফুলগুলো ছিঁড়ছে ডেকোরেশনের জন্য। আর জামাই কিছু খাওয়া দাওয়া করছে, চিজ টিজ করে, আর মা রান্নাঘরে কাজ করছে। তো আমি যাওয়ার টাইমই পাচ্ছি না, মা সকাল থেকে রান্না করেই যাচ্ছে। আর দেখো আমি তো রেডি হয়ে গেছি, শুধু শাড়িটা পরা বাকি আছে। তো আমি ভাবলাম যে সব কাজগুলো আগে করে নিই, কারণ শাড়ি পরে না কাজ একদমই করা যায় না। তো সেই জন্য যেই কাজগুলো বাকি ছিল আমি করে নিলাম। করে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, এবার এই গয়নাটা পরে নিলাম। খুব হালকা করে একটু জুয়েলারি পরেছি, যেটা না পরলেই নয়। এত গরম, ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে দেখো এই নোজ পিনটা ছিল, কিনেছিলাম কিন্তু পরা হয়নি, তো একটু ট্রাই করে দেখলাম ভালো লাগছে না, খুলে নিলাম। আর এদিকে দেখো বৌমাকে শাড়ি পরাতে ব্যস্ত, দুজনে মিলে শাড়ি পরাচ্ছে, তবু তার শাড়ি পরা হচ্ছে না। আর এই ফুলগুলো ফ্রিজে ছিল, ঠাকুরের জন্য মালাগুলো আনা হয়েছিল। তো আমি ভাবলাম যেহেতু শাড়ি পরেছি তাহলে আমি একটু ফ্লাওয়ার দিয়ে নিই। যদিও এটা রজনীগন্ধা, সবাই যেহেতু জুঁই ফুলের মালাই দেয়, বাট আমার রজনীগন্ধাও ভালো লাগে, মানে স্মেলটা এত সুন্দর লাগে। আর হোয়াইট ফুল যে কোনো কিছুই মাথায় তুমি দিতেই পারো, ভালোই লাগবে। এদিকে দেখো ট্যাংরা মাছটা হতে বাকি ছিল, সবার লাস্টে হয়েছিল বলে আমি এই মাছটাও প্লেটে সার্ভ করে দিলাম। মোটামুটি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে গোছানো। এবার ভাতের থালাটা রেডি করে দিচ্ছি, কারণ ভাতটা গরম গরম না দিলে খেতে ভালো লাগবে না। এদিকে রাখা হয়েছিল 5 রকম ভাজা, শসা, পেঁয়াজ, তারপরে হয়েছিল গন্ধরাজ লেবু। টমেটোটা প্রথমে ভাতের উপর দিয়েছিলাম, ভালো লাগলো না বলে আমি সাইডে দিয়ে দিলাম। আর এই দেখো বড় মাছের মাথা হয়েছিল। বৌমা ষষ্ঠীর জন্য আমি বৌমার প্লেটটাও রেডি করে নিচ্ছি। দেখো কত কাজ করছি আমি, কত ভালো মেয়ে, দেখেছো দেখো। আর এই দেখো দইটা এনেছিল জামাই শাশুড়ির জন্য, শাশুড়ি মা আবার দই খেতে ভালোবাসে, তো এখানে দইটা আমি বাটিতে সার্ভ করছি। সমস্ত কিছু মা এখানে আমাকে দিয়ে গেছে। দেখো সব রেডি করে নিয়েছি, এবার শুধু এগুলোকে একটু গুছিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। তো আমি একটু ফুল এনেছিলাম ডেকোরেশন করার জন্য, যেহেতু একটা স্পেশাল ডে। তো প্রথমে দেখো এই ফুলগুলো দিয়ে প্রথমে বাটিগুলো দিচ্ছিলাম, তারপর ভাবলাম হলুদ ফুলগুলো রয়ে গেছে, কাকিমা ছিঁড়ে দিয়েছে, তো তারপরে তুলে আবার হলুদ ফুলগুলো এখানে দেখো ছড়িয়ে দিচ্ছি। হলুদ ফুল দিয়ে একটু সাজিয়ে তারপরে আমি বাটিগুলো দিয়ে দিলাম। এখানে সমস্ত রকম পদ আমি একে একে দিয়ে দিচ্ছি, পমপ্লেট মাছ, কাতলা মাছ, আর চিকেন, এটা হয়েছিল পার্শে মাছ, ট্যাংরা মাছ, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, টক ডাল, আমের চাটনি, এটা হচ্ছিল ফ্রুটস, এটা ছিল মিষ্টি, দই, রসগোল্লা, রসমালাই, মাছের মাথা, ছিল ঠান্ডা জল। ব্যাস এটাই ছিল জামাইয়ের আজকে, মানে জামাই ষষ্ঠীর খাবার দাবার। এদিকে আইত্রির প্লেটটা আমি রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের জামাই ষষ্ঠীতে কেমন এনজয় করলে, কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জামাই ষষ্ঠীর কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আমাদের তো ভীষণ ভালো, আমরা সবাই খুব এনজয় করছি, মজা করছি। বলে রাখি এখানে পিউকে দেখতে পাচ্ছ না, তার কারণ পিউ খুব রাগ করেছে, কারণ ওকে এইভাবে কেন থালা সাজিয়ে দেওয়া হয়নি। আইটিকে দেওয়া হয়েছে, ও আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, তো ওকে কেন দেওয়া হয়নি। তখন তো বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। তো ওকে বলা হলো যে নেক্সট বার নিশ্চয়ই তোমাকে দেওয়া হবে। ও কিছুতেই এখানে থাকলো না, বাড়ি চলে গেছে। আর আমি যেহেতু এইসব কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি খেয়ালও করতে পারিনি। এদিকে দেখো আইটির প্লেটটাও পুরো রেডি হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এইদিকে জামাই রেডি হয়ে বসে আছে, এটা ভাইও রেডি হয়ে বসে আছে, সবাই রেডি হয়ে বসে আছে। এবার শুধু জামাই আর বৌমা খেতে বসে পড়বে। তো আমরা একটু দেখো সেলফি তুলে নিলাম। এদিকে ছোট মামা এসেছিল, দেখো পিউ ওইখানে রাগ করে বসে আছে, আমি বুঝতেই পারিনি সত্যি। তো পিউ ছোট মামা, এটা আমার ছোট মামা হাই করে দিল। এদিকে দেখো জামাই তো ধুতি পাঞ্জাবি পরে চলে আসছে, জামাই ষষ্ঠী হবে এখন। এত গরম পড়েছে না, কেউই আর রুম থেকে বেরোতে চাইছে না, মানে একবার ঠান্ডার মধ্যে ঢুকে গেলে আর মনে হচ্ছে না যে বাইরে এসে বসি। তো যাই হোক, তো সবাই তো চলেই আসছে, এবার খাওয়া দাওয়া হবে। মানে প্রথমে মা একটু বরণ করে নেবে, তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট হবে। তো আইটিও দেখো এখানে বসে পড়েছে। এবার মাকে বলছি যে এসো তাড়াতাড়ি এসো, বরণটা স্টার্ট করো। এই দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইবার যা গরম পড়েছে, সমস্ত শাশুড়িদের সত্যি খুব কষ্ট হয়েছে রান্না করতে। আমার মা একদম নিজে হাতে সকাল থেকে সমস্ত কিছু রান্না করেছে, আমি রান্নাঘরে একটু হেল্প করতে পারিনি, এদিকে সমস্ত কাজে ব্যস্ত ছিলাম বলে।
বলছে আর হাওয়া লাগবে না। এই দেখো মা হাওয়া করছে জামাইকে। কেমন লাগছে জামাই বলো? ভালো মানে কি কিছু বলো শাশুড়িকে? খুব ভালো। কেমন লাগছে অ্যারেঞ্জমেন্ট? শোনাই যাচ্ছে না, জোরে বলো। খুব ভালো। দাঁড়াও, তোমার কেমন লাগছে বলো জামাইকে? আমারও খুব ভালো লাগছে। জামাই বৌমা সবাই ভাই বোন যে এরা যে সব মিলেমিশে আনন্দ করছে, এরকম যেন সবসময় ওরা থাকতে পারে। আমি যখন না থাকবো তখনও যারা এরকম স্মৃতিগুলো ধরে রাখতে পারে, এইটাই আপনারা সকলে আশীর্বাদ করবেন ওদের, ওরা যেন ভালো থাকে, মিলেমিশে থাকতে পারে। এইটুকুই আমার চাওয়া, আর কিছু চাওয়া নেই। তো মা বললো সবাই তোমরা আশীর্বাদ করবে। তো চলো এবার জামাই খাওয়া দাওয়া স্টার্ট করুক। আর এইদিকে দেখো বৌমাও বসে গেছে। দাঁড়াও বৌমার কাছে একটু শুনে নি। আচ্ছা বৌমা, কেমন লাগছে তোমার? খুব ভালো। শাশুড়ি মা এত অ্যারেঞ্জমেন্ট করেছে তোমার জন্য, এটা কি শাশুড়ি মাকে কিছু বলার আছে? থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে এত পদ রান্না করে দেওয়ার জন্য। আজকের দিনটা খুবই উনি বলছে ওরা খেলে তারপরে আমরা শুরু করব। দেখো জামাই বৌমা খেতে বসে গেছে, ব্যাস আমার সমস্ত কাজ কমপ্লিট। এইবার ওরা খাওয়া স্টার্ট করলে, মানে জামাই ষষ্ঠীটাও হয়ে গেল, পুজো করা হয়ে গেছে। তো আমি একটু পাশে এসে বসলাম ছবিটা তুলে নেওয়ার জন্য, কারণ এক্ষুনি খাওয়া দাওয়া স্টার্ট হবে, তারপরে ছবি তুলতে পারবো না। তো দেখো সেই জন্য আমি একটু ছবি তুলতে বসলাম। তোলাটা মাস্ট, কারণ এই দিনটা তো সত্যি চলে যাবে, মনে নিশ্চয়ই থাকবে, কিন্তু ছবিটা তুলে রাখলে না পরে দেখা যায় ছবিটা একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়। তো ছবি তো তুলতেই হবে। আমার মা আজকে প্রচুর কষ্ট করে জামাইয়ের জন্য রান্না বান্না করেছে। তো না কষ্ট হয়নি, কষ্ট হলেও সেটা মনে হয় না, যেহেতু জামাই মেয়ে বৌমা ছেলে ওরা খাবে আনন্দ করবে, এটাই ভালো, এটাই শান্তি। কষ্ট হলেও ভালো থাকলে সুস্থ থাকলে এটাই এটাই। তো মা বলছে মার কষ্ট হয়নি, দেখো এত ঘেমে গেছে, আমি ইনফ্যাক্ট আমিও ঘেমে গেছি, তো মার একদম কষ্ট হয়নি। এবার জামাই খাচ্ছে আর মা খুব হ্যাপি জামাই খাক। তো চলো আমরা দেখি। দেখো জামাই তো খেতে বসে গেছে, কিন্তু বৌমার এখনো ছবি তোলা হয়নি। তো বৌমা ছবি তুলে যাচ্ছে, বৌমা ছবি তুলতে থাকুক, ছবি তোলা শেষ হলে তারপরে আমরা যাব। তো জামাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। প্রথমে সে ডাল নিয়ে নিল, ডাল দিয়ে খাচ্ছে। সত্যি যতই কিছু হোক না কেন ডালটা কিন্তু মাস্ট, মানে গরমে টক ডালটা একদম অসাধারণ লাগে খেতে। তারপরে সে কি নিয়ে নিল, এটা পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ দিয়ে খাওয়া স্টার্ট করলো, খেতে থাকুক আমরা। তো ও খাচ্ছে, আমি এখান থেকে একটা মিষ্টি আমাকে বলছে ট্রাই করতে। দেখো জামাই ষষ্ঠীর এই গ্রিন কালারের মিষ্টিটা সত্যি খুব ভালো ছিল। তো আমি একটু মিষ্টিটা ট্রাই করলাম। সত্যি আজকে আমি এত মিষ্টি খেয়েছি, মিষ্টি খেয়েই যাচ্ছি, তবে দেখলাম না মিষ্টিটা ভালো। আমি একটু এসেছিলাম জিজ্ঞেস করতে যে খাবার দাবার কেমন হয়েছে। আর অরূপ একদম ঝাল খেতে ভালোবাসে না, আর গরমের মধ্যে ঝাল দিলে খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমি জিজ্ঞেস করতে এসেছিলাম যে কিছু লাগবে কিনা বা খাবার দাবার ঠিক আছে কিনা। তো বললো না সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি একটু নিশ্চিন্ত হলাম। আর তারপরে এত গরম পড়েছে, দেখো আমি একটু জল খেয়ে নিচ্ছি। বাড়িতে লোকজন এলে কি ভালো লাগে না, বাড়িতে সবাই এসেছে, মাসি মেসো ছোটো মামা এসেছে, শুধু বড় মামি আর আমার দুই মামির মেয়ে, ওরা আসতে পারেনি, প্রচণ্ড গরমে না ওরা অসুস্থ হয়ে পড়েছে। কাকিমা এসেছে, আইত্রিরা সবাই এসেছে, খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আইত্রির প্রচণ্ড গরম লাগছে বলে শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, শাড়িটা চেঞ্জ করে খেতে বসেছে। এদিকে শাশুড়ি মা তো জামাইয়ের যত্ন করেই যাচ্ছে, দেখো জোর করে ভাত দিচ্ছে, তো বলছে না খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খেয়ে যাচ্ছে। গরমে খুব কষ্ট হচ্ছে, খেতে পারছে না বেচারি। তারপরে বলছে না খেতেই হবে, যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাইয়ের জন্য যা যা হয়েছে সব খেতে হবে। এদিকে দেখো কাকিমণিও খেতে বসে গেছে, ভাইও খেতে বসে গেছে, সবার খাওয়া দাওয়া চলছে। তো ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমি খেতে বসবো। এদিকে দেখো বৌমা আর জামাই মিলে খাওয়া দাওয়া করছে।
বলেছিল যে একবারে খেতে দিয়ে দেবে খেতে, কিন্তু আমার একদম ইচ্ছে করছে না, কারণ আমি চেঞ্জ করে তারপরে খাবো। তো এদিকে দেখো মাছের ডিম হয়েছিল, আর আমি মাছের ডিম খেতে ভালোবাসি বলে আমাকে মাছের ডিমটা খাইয়ে দিচ্ছে। ট্যাংরা মাছের ডিম, এটা খেতে ভীষণ ভালো। তাই বললাম থ্যাংক ইউ আমাকে এত যত্ন করার জন্য। যাই হোক, সব মিলিয়ে জামাই ষষ্ঠীটা খুব দারুণ কাটলো। আমরা খুব ভালো করে এনজয় করলাম সবাই মিলে। এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে তো চলছেই, শেষ আর হচ্ছে না। এদিকে মা এসেছিলো বৌমাকেও একটু ভাত দিতে, তো আমি এখানে বসে বসে ছবি তুলছিলাম শুধু, আমার তো কোনো কাজ নেই, সমস্ত কাজ সকালেই হয়ে গেছে। এদিকে খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এবার তার মিষ্টি খাবার পালা। সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো মাথার ফুলটা কিছুতেই আমার খুলতে ইচ্ছে হচ্ছিল না, কারণ ফুল আমি ভীষণ ভালোবাসি। তো চলো, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমি এখন খেতে যাব। এদিকে এসে দেখো মাও খেতে বসে গেছে, দিদাও খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছে। আইটিকে বললাম যে তুই একটু কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দে, তোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আইটি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিতে চলে গেল, আর এদিকে আমি খেতে বসে গেছি। তো ও সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে বলে সবাই একটু অবাকই হয়ে গেল। জামাই দেখো অবস্থা, ধুতি পাঞ্জাবি খুলে বসে আছে। তো আমি এখানে খাচ্ছি, দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মা এখানে ফ্রুটস খেতে বসে গেছে, তারপর আমিও খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। আর ফ্লাওয়ারটা দেখো তারপর আমি খুলে নিলাম, এত দারুণ গন্ধ, স্মেলটা খুব ভালো। যাই হোক, খুব ভালো কাটলো জামাই ষষ্ঠীটা। অরূপকে একটু বললাম যে এসো আমরা একটু ছবি তুলে নিই, আর সবাইকে একটু বাই বলে দাও। এত কষ্ট করে তোমরা ভিডিওটা দেখলে, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সবাই ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো, আর সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী।